আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক বেগ রিলেটেড কনসেপ্ট একটা ম্যাথ দেখবো, যেটা কিনা রুয়েটে আসছিল 4-5 সালে। ম্যাথটা হচ্ছে গাড়ি কাজ ভেজার অঙ্ক নিয়ে। যখনই আমাদের গাড়ি কাজ ভেজার অঙ্ক কিংবা উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরা এই টাইপ অঙ্ক থাকবে, সো ফার্স্টে আমাদেরকে ডিরেকশন অ্যাসাইন করে নিতে হবে। লেটস সে ডিরেকশন গুলো হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। আর কোশ্চেনে বলা ছিল যে উলম্বভাবে বৃষ্টি পড়তেছে, রেইন 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আর বাম দিকে তথা ইস্ট থেকে ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইতেছিল 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন যখনই বাতাস বইবে বৃষ্টিটা কিছুটা বাম দিকে কাত হয়ে যাবে না? তো লেটস সে লোভ দিতে হবে হচ্ছে এদিক বরাবর। লব্ধি মান হবে হচ্ছে 10 স্কয়ার প্লাস 60 হোল স্কয়ার রুট ওভার ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 100 প্লাস 3600 দাঁড়াচ্ছে হচ্ছে 1000 গুণ 37 ইকুয়ালস টু হচ্ছে 10 রুট ওভার 37 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বাতাস এবং বৃষ্টির লব্ধি বেগ, এবং উলম্বের সাথে যে থিটা কোণটা তৈরি হবে tan থিটা সমান সমান দাঁড়াবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 10। তার মানে থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স 6। এখন মূল কোশ্চেনে আমরা চলে যাই। মূল কোশ্চেনে বলছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে একটি গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির উভয় কাঁচই ভিজে। হ্যাঁ, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে গাড়ির গতিবেগ নির্ণয় করো এদিকে, যাতে গাড়ি উভয় কাঁচই ভিজে। আর আমাদের বৃষ্টিটা পড়তেছিল হচ্ছে কিছুটা কাত হয়ে, মানে হচ্ছে এই দিক বরাবর। এটা হচ্ছে 10 রুট 37 ছিল, আর এদিক বরাবর এক্স লেটস সে, আর এই থিটাটা ছিল হচ্ছে tan ইনভার্স 6। এখন আমার সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করার ক্ষেত্রে বৃষ্টির বেগটা স্থির থাকবে, আর আমি হচ্ছে উল্টে যাব এদিক বরাবর উল্টে যাব। লেটস সে এটা হচ্ছে এক্স। এবং যেহেতু বলছে যে গাড়ির উভয় কাঁচই ভিজবে, তাহলে হচ্ছে আমাদের যে বৃষ্টিটা সেটা হচ্ছে রিলেটিভলি উলম্বভাবে পড়বে, রিলেটিভ টু দি পারসন ড্রাইভিং দ্য কার, মানে যে গাড়িতে যে বসে আছে বা গাড়ির চালক। হ্যাঁ, সো যে থিটাটা তৈরি হবে, থিটা এই থিটা প্রাইম যেটা তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এখন আমরা জানি tan থিটা প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 10 রুট 37 সাইন থিটা প্লাস 90 ডিগ্রি, আর নিচে থাকবে হচ্ছে x প্লাস 10 রুট 37 cos থিটা প্লাস 90 ডিগ্রি। এটা আসছে হচ্ছে ভেক্টরের যে লব্ধির যে কত কোণে থাকবে সেই কনসেপ্ট নিয়ে, আশা করি অনেকেই জানেন এটা। আর tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0, তার মানে এই যে পার্টটা ছিল সেটা সমান সমান 0 হয়ে যাবে। তার মানে x প্লাস 10 রুট ওভার 37 cos থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স 6 প্লাস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0 হবে। সো x এর মান আমরা যদি ক্যালকুলেটরে বসাই তাহলে পাবো হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে গাড়ির গতিবেগ পূর্ব থেকে পশ্চিমে যদি 60 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে গাড়ির যে চালক বা গাড়ির উপরের বৃষ্টিটা উলম্বভাবে পড়বে, যে লব্ধি বৃষ্টির বেগটা। সো আমরা পেয়ে গেলাম 60 কিলোমিটার পার আওয়ার এই জিনিসটা। বাট কোশ্চেনটা এখানে থেমে নেই, কোশ্চেনটা আরো দুইটা পার্ট ছিল। কোশ্চেন আরো দুইটা পার্ট হচ্ছে এরকম যে পূর্ব থেকে পশ্চিমে গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে হচ্ছে শুধুমাত্র পেছনের কাজটা ভেজে। গাড়িটা দেখতে এরকম, এদিকে গাড়িটা যাচ্ছে, এখন শুধুমাত্র গাড়ির পেছনের কাজটা ভিজবে। হ্যাঁ, তো চলো শুরু করি আমরা। এদিক বরাবর ছিল হচ্ছে 10 রুট ওভার 37, আর এদিক থিটা ছিল সমান সমান হচ্ছে tan ইনভার্স 6। এখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ স্থির থাকবে, গাড়িটা উল্টে যাবে এদিক বরাবর। আর যেহেতু পেছনে কাজ ভিজবে, তাহলে যে এই যে আমরা আগের বার বের করছিলাম থিটা প্রাইম যেটা বের করছিলাম, সেটা এখন কিছুটা 90 যে কিছুটা একটু এদিকে সরে যাবে, তাহলে আমাদের যে পিছনে কাজ যেটা সেটা ভিজবে, তাই না? এতটুকুই। এখন যদি আমরা বের করতে চাই tan থিটা প্রাইম সমান সমান হচ্ছে 10 রুট ওভার 37 সাইন, এখন 90 ডিগ্রি প্লাস tan ইনভার্স 6, আর নিচে থাকবে হচ্ছে আমাদের x প্লাস 10 রুট ওভার 37 cos
90 ডিগ্রি প্লাস tan ইনভার্স 6। এখন দেখো যদি আমাদের এই যে এই টার্ম যেটা আছে আগেরবার হওয়া লাগছিল এই টার্ম ইকুয়ালস টু 0, বাট এই টার্মটা যদি এখন যদি এই টার্মটা 0 চেয়ে কিছুটা বড় হয়ে যায়, তাহলে এই পুরা মানটা পজিটিভ পাবো না? 0 চেয়ে কিছুটা বড় হয়ে গেলে উপরে তো একটা অবশ্যই বাস্তব মান, নিচে একটা বাস্তব মান, এবং নিচে হচ্ছে 0 চেয়ে বড়, উপরে 0 চেয়ে বড়, তাহলে নেট মানটা কিন্তু পজিটিভ হবে। এবং tan ইনভার্স পজিটিভ সামথিং মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে হচ্ছে 90 এর চেয়ে অবশ্যই ছোট, এবং যদি নিচের মানটা 0 এর চেয়ে কিছুটা কম হয় মানে ছোট হয়, তাহলে tan ইনভার্স উপরে পজিটিভ নিচে নেগেটিভ যদি হয় তাহলে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে 90 এর চেয়ে কিছুটা বড়, যেটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। তার মানে আমাদের x প্লাস 10√37 cos 90 ডিগ্রি প্লাস tan ইনভার্স 6 should be less than 0। তার মানে x should be less than 10√37 cos 90 ডিগ্রি প্লাস tan ইনভার্স 6। তার মানে x should be, আগে ভ্যালু পাইছিলাম এটা 60 কিলোমিটার পার আওয়ার, that means x should be less than 60 কিলোমিটার পার আওয়ার। এখন যদি x less than 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে পিছনে কাজ ভিজবে। তাহলে কোশ্চেন হলো কখন সামনে কাজটা ভিজবে? সামনে কাজটা তখনই ভিজবে যখন এই পাশ দিয়ে পড়া শুরু করবে। তার মানে বিষয়টা দাঁড়াবে এদিকে, গাড়ি চলছিল এদিকে, বৃষ্টি এদিকে, তার মানে আমাদের যদি সামনে কাজ ভেজা লাগে তাহলে বৃষ্টি অবশ্যই আগে যে আমরা বের করছিলাম 90 ডিগ্রি ফার্স্ট কেসে 90 থেকে কিছুটা ছোট হইতে হবে। যদি ছোটই হয় তাহলে সামনের দিকে বৃষ্টি পড়বে। দ্যাট মিন্স ছোট মানে কি, যে নিচের টার্মটা অবশ্যই হবে পজিটিভ মানে গ্রেটার দেন 0 যদি হয়, দ্যাট মিন্স x প্লাস 60 কিলোমিটার পার আওয়ার মাস্ট বি গ্রেটার দেন 0। তার মানে x if greater than 60 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে tan ইনভার্স পুরো টার্মটা পজিটিভ এবং লেস দেন 90 ডিগ্রি হবে আর সামনে কাজটা ভিজবে। এটাই ছিল আমাদের রুয়েটের 4-5 সালে কোশ্চেনটা তিনটা পার্টে ছিল, যে কখন উভয় কাজ ভিজবে, কখন পেছনের কাজ, কখন সামনে কাজ ভিজবে। সো আশা করি ম্যাথটা একটু অন্যভাবে আমরা সলভ করতে পারছি। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।